রাতে বালিশে হাত রেখে ১১১ বার এই দোয়াটি পাঠ করলে কি হয়, কি উপকার হয়, কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল এবং খুবই উপকারী আমল। কারণ দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যাদের কোনো টাকা পয়সা প্রয়োজন নাই, ধন দৌলত প্রয়োজন নাই, বাড়ি গাড়ি কোনো প্রয়োজন নাই। এমন কোনো লোক আপনি দুনিয়াতে কাউকে এরকম খুঁজে পাবেন না। এজন্য সবারই প্রয়োজন ভাই। এজন্য আমি অনুরোধ করব সবাইকে আজকের এই আমলটা দেখার জন্য এবং এই আমলটা করার জন্য। আপনি এই আমলটি করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে এবং সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তারপরে আপনি এই আমলটা করবেন। আর নাহলে আপনি ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন আপনি সঠিকভাবে আমলটা করতে পারবেন না। এজন্য এই আমলটা করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনি নিজেকে আগে পাক পবিত্র করতে হবে। নিজে আগে পাক পবিত্র হয়ে নিবেন, উত্তম রূপে গোসল করে নিবেন, উত্তম রূপে অজু করে নিবেন। তারপর আপনি এই আমলটা করবেন। আপনি যেই জায়গায় এই আমলটা করবেন ওই বিছানা, ওই বেডটা বা ওই ফ্লোরটা বা ওই জায়গাটা যেন অবশ্যই পাক পবিত্র হয়। তারপর আপনি আমলটা শুরু করবেন। আপনি প্রথমে এই আমলটা শুরু করার পূর্বে প্রথমে আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করে নিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনারা ৩ বার ইস্তেগফার পাঠ করে নিবেন। তারপর ৩ বার দুরূদ ইব্রাহিম পাঠ করে নিবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দুরুদে ইব্রাহিম আপনারা ৩ বার পাঠ করে নিবেন। তারপর আপনারা কি আমলটা এই দোয়াটা ১১১ বার পাঠ করবেন। কিভাবে করবেন? সেটা হলো আপনি বালিশের মধ্যে আপনার ডান হাতটা রাখবেন এবং অবশ্যই আপনার বালিশটা যেন আপনি যেটা ব্যবহার করেন যেই বালিশের মধ্যে আপনি রাত্রে ঘুমান সেই বালিশটা আপনি নিবেন। নেওয়ার পরে এই আমলটা রাত্রে করার চেষ্টা করবেন। আপনার ডান হাতটা রাখবেন। রেখে আপনারা ১১১ বার এই দোয়াটা পড়বেন এবং অবশ্যই যেন আপনার হাতটা যেন বালিশের উপর থেকে না সরে যায়, অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন। তারপরে এই দোয়াটা ১১১ বার পাঠ করবেন। ইয়াকুলুনা রব্বানা, ইয়াকুলুনা রব্বানা, ইয়াকুলুনা রব্বানা, ইয়াকুলুনা রব্বানা। এইভাবে ১১১ বার যখন পাঠ করা হয়ে যাবে, তারপর শেষে আপনারা বা লাস্টে আপনারা ৩ বার দুরূদ শরীফ পাঠ করে নিবেন। যেই দুরূদ আপনি পারেন সেই দুরূদই আপনি পড়বেন, কোনো সমস্যা নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে ৩ বার দুরূদ শরীফ পাঠ করে নিবেন। তারপর এখন আপনি কি করবেন সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই সবাই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। কারণ ভাই কার আমিন কখন কবুল হয়ে যায় আল্লাহ তাআলার দরবারে। এজন্য আমরা সবাই আমিন লিখে যাব এবং একজন আরেকজনের জন্য অবশ্যই সবসময় আল্লাহর দরবারে দোয়া করব। আমি যদি একজনের জন্য দোয়া করি আমার জন্য দেখবেন আরেকজন দোয়া করবে। এইজন্য এই আমলটা সবসময় করবেন। তারপর কি করবেন এখন আপনি ৩ বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেছে, পড়া হয়ে গেছে। এখন কি করবেন? এখন আপনি ২ হাত উঠিয়ে আল্লাহ তাআলার দরবারে একটু কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলার দরবার থেকে আপনি চেয়ে নিবেন আপনার আল্লাহর কাছে কোনো অভাব নাই। মানুষের কাছে দুনিয়াতে মানুষের কাছে একবার চাইলে একবার চাইছেন, দ্বিতীয়বার আবার যান দেখবেন রাগ হয়ে যাবে, আবার যান দেখবেন রাগ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার খাজানাতে আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর অভাব নাই। আপনার যত হাজার টাকা পয়সা যা আছে সকল কিছু আপনি আল্লাহ তাআলার খাজানা থেকে কুদরতি গায়বী খাজানা থেকে আপনি নিবেন, দেখবেন এবং এই আমলটা করবেন। কন্টিনিউ এই আমলটা করে যাবেন যতক্ষণ না পর্যন্ত আপনার আশা পূরণ না হবে। এজন্য আপনারা
আল্লাহ তারপর আপনারা আল্লাহ তাআলা দরবারে দোয়া করবেন, বেশি থেকে বেশি দোয়া করবেন। দোয়া করলে আল্লাহ তাআলা দেখবেন কুদরতি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা যখন তোমার প্রয়োজন দেখা দিবে তখন ২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমার কাছে কান্নাকাটি করো, আমি দেখব ব্যবস্থা করে দিব। আগে সাহাবীরা কি করছে ভাই? সাহাবীরা যেন ঘরে খাবার নাই, মানে বৃষ্টি নাই, আসমান থেকে বৃষ্টি নামাইছে নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে যত ধরনের তাদের প্রয়োজন আছে, জরুরত আছে, সকল কিছু তারা আল্লাহ তাআলার কুদরতি গায়বী খাজানা থেকে নিয়েছেন। এজন্য আমরা সবাই ভাই আমাদের যত প্রয়োজন আছে, যত জরুরত আছে সকল কিছু আমরা আল্লাহ তাআলার দরবারে আল্লাহর তাআলা থেকে নেওয়ার চেষ্টা করব। দোয়ার মাধ্যমে হোক, নামাজের মাধ্যমে হোক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। এতে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।